এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না, এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আরেক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না, এক জালেমকে বাদ দিয়ে আরেক জালেমকে ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষের জন্য রক্ত দেয় নাই, এর জন্য 5ই আগস্ট মানুষ শাহাদাত বরণ করে নাই। এদেশের মানুষ পঙ্গুত্ব কেন অর্জন করেছিল? বৈষম্য দূর করার জন্য, গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার জন্য, চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতেছি? আজকে সেই জালেম, খুনি, ডাকাত এবং লুটেরা আবার ক্ষমতা আসার চক্রান্ত করতেছেন। না, জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ওদের দল আমরা করব না, ওদেরকে ভোট আমরা দেব না, ওদের পিছনে আমরা হাঁটবো না। যদি জনগণ ঐক্য হন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে, যেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। যেখানে অধিকার থাকবে মহিলাদের, যেখানে অধিকার থাকবে পুরুষদের, যেখানে অধিকার থাকবে জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, মেথডদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেই সূর্য বাংলাদেশে উদিত হবে। সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ। সেই সূর্যের নাম কি? ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। এই জন্য এখানে যারা আছেন, আজকে একটা শপথ গ্রহণ করেন। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কার কর্তৃত্ব? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব চলবে। অন্য কার নেতৃত্ব, অন্য কার কর্তৃত্ব আমরা চাই না। চাই না ডেমোক্রেসি, চাই না সেকুলার, চাই না আমরা সোশ্যালিজম, চাই না আমরা ক্যাপিটালিজম। আব্রাহাম লিঙ্কনের কোনো আইন চলবে না, মাউসুদের আইন চলবে না, কাল মাসের আইন চলবে না, না সেখানে সক্রেটিসের আইন চলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও আদর্শ নিয়ে এসেছেন, নবীর সেই সৈনিকরা তাদের জীবনের বিনিময়ে নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এই যে আরেকটা আন্দোলনের প্রয়োজন, আরেকটা সংগ্রামের প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যেহেতু ব্রিটিশরা বৈষম্য করছে, বৈষম্য দূর করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমরা কি দেখলাম? পাক উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে। মুসলমানরা ভাবছে যদি আমরা স্বাধীন এক রাষ্ট্র করতে না পারি, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে না পারি, তাহলে বৈষম্য দূর হবে না। আমরা 47-এ বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা দেশ গড়লাম। ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে, মানুষ তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকদের সাথে বৈষম্য করছে। আমরা ভাবলাম এই বৈষম্য দূর করার জন্য যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা না হতে পারি, বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে বৈষম্য দূর হবে না। এদেশের মানুষ অস্ত্র ধরেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে। আমরা বাংলাদেশ নামীয় 71 এক রাষ্ট্র করলাম। ভেবেছিলাম
এখন আর বৈষম্য থাকবে না। সেই ৭১-এর স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু আমরা কি দেখলাম? ৭১-এর পর থেকে ৫৩ বছর পর্যন্ত বহুত শাসক দেখেছি, বহুত দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের বৈষম্য দূর হতে দেখি নাই। আজও গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন হয় নাই। আজকেও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আন্দোলন করছে। আজকেও ৫৩ বছরেও হাজারো আমার মা বোনরা ধর্ষিতা হচ্ছে, এমনকি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হচ্ছে। আজকেও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে জীবন যাপন করছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ তারা ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন অবস্থায় বসবাস করছে। আজকে বাংলাদেশের হাজারো নাগরিক গরিবরা তারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। না, আজকে আমরা এই জন্যই বাংলাদেশ সৃষ্টি করি নাই। বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যেখানে থাকবে ভেদাভেদ, থাকবে না, সাম্যতা থাকবে, মানবিক মর্যাদা রক্ষা হবে, বর্তমান মানুষ অধিকার ফিরে পাবে, যেখানে গরিব থাকবে না, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ থাকবে 10 তলায় কেউ থাকবে নিচ তলায় তা হবে না। সাম্যতা, সবাই সমান অধিকার ভোগ করবে। চাকরির ক্ষেত্রে সাম্য অধিকার, সমান অধিকার ভোগ করবে। বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। কথা বলার দিক থেকে সমান অধিকার ভোগ করবে। রাজনৈতিক দিক থেকে সমান অধিকার ভোগ করবে। কিন্তু না, আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই, ভেদাভেদ সৃষ্টি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। তারা কি করেছে? জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে। শুধু কি তাই? আপনারা দেখেছেন এই 53 বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে। একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ। আমরা কি দেখেছি? বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বর্তমান গভর্নর বলেছেন মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে। শুধু কয়েক ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এর কারণটা কি? আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে। এর জন্য 5ই আগস্ট মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, আবারও সেই ডাকাতি, আবারও সেই অন্যায়, আবারও সেই অবিচার, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও নির্বিচারে হত্যা। না, এর জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা কি দেখতেছি? 5ই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয়নি। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে পেন্টু। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুমের কোনো পরিবর্তন হয় নাই। আমি জনগণকে একটা কথা বলতে চাই, আমাদের শায়খ মোর্শেদ, আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না, ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে। আজকে ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ ও নীতি পরিবর্তন হয় নাই। আমি বারবার একটা কথা বলতে চাই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ
নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আরেক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না। এক জালেমকে বাদ দিয়ে আরেক জালেমকে ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষের জন্য রক্ত দেয় নাই, এর জন্য 5ই আগস্ট মানুষ শাহাদাত বরণ করে নাই। এদেশের মানুষ পঙ্গুত্ব কেন অর্জন করেছিল? বৈষম্য দূর করার জন্য, গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার জন্য, চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতেছি? আজকে সেই জালেম, খুনি, ডাকাত এবং লুটেরা আবার ক্ষমতা আসার চক্রান্ত করতেছেন। না, জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ওদের দল আমরা করব না, ওদেরকে ভোট আমরা দেব না, ওদের পিছনে আমরা হাঁটব না। যদি জনগণ ঐক্য হন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। যেখানে অধিকার থাকবে মহিলাদের, যেখানে অধিকার থাকবে পুরুষদের, যেখানে অধিকার থাকবে জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, মেথডদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেই সূর্য বাংলাদেশে উদিত হবে। সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ। সেই সূর্যের নাম কি? ইসলাম ব্যতীত, ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। এর জন্য এখানে যারা আছেন, আজকে শপথ গ্রহণ করেন, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। কার কর্তৃত্ব? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব চলবে। অন্য কার নেতৃত্ব, অন্য কার কর্তৃত্ব আমরা চাই না। চাই না ডেমোক্রেসি, চাই না সেকুলার, চাই না আমরা সোশ্যালিজম, চাই না আমরা ক্যাপিটালিজম। আব্রাহাম লিঙ্কনের কোনো আইন চলবে না, মাও সেতুরের আইন চলবে না, কার্ল মার্ক্সের আইন চলবে না, না সেখানে সক্রেটিসের আইন চলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও আদর্শ নিয়ে এসেছেন, নবীর সেই সৈনিকরা তাদের জীবনের বিনিময়ে নবীর আদর্শ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এই যে আরেকটা আন্দোলনের প্রয়োজন, আরেকটা সংগ্রামের প্রয়োজন।